সামনে নিয়ে নারায়ণগঞ্জ জেলায় আমরা 1 লক্ষ গাছ লাগানোর জন্য যে কর্মসূচি নিয়েছি, কর্মসূচি যেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি। সেই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই আমরা শুধু নারায়ণগঞ্জ শহরে আমরা 14,000 গাছ লাগিয়েছি। 10ই মে আমাদের এটি উদ্বোধন হয়েছে। আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার এসেছিলেন। আমরা স্যারের মাধ্যমে গাছ লাগানোর কর্মসূচিটা আমরা উদ্বোধন করেছি এবং ওই দিন আমরা 10,000 গাছ লাগিয়েছি। এই পর্যন্ত আমরা বিভিন্ন স্কুলের ছাদ বাগান থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা 14,000 গাছ লাগিয়েছি। আমরা এটিকে 1 লাখে নিয়ে যাব। আমরা প্রত্যাশা করি আমরা এই নারায়ণগঞ্জ শহরটিকে, আপনারা জানেন যে এই শহরে যে পরিমাণে শিল্প কারখানা, বিশেষ করে রূপগঞ্জে শিল্প কারখানা ছেয়ে গিয়েছে এবং এটিকে যদি আমরা এখন যদি ব্যবস্থা আমরা নিতে পারি। একটা সময় ছিল যখন আমাদের শীতলক্ষাকে আমরা শীতলক্ষা নারায়ণগঞ্জের প্রাণ ছিল, কিন্তু শীতলক্ষাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আমাদের এই শহরটা যেভাবে আছে এটিকে যদি আমরা এখন সবুজায়ন না করতে পারি তাহলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সেটিকে আমরা সামনে নিয়ে এই নারায়ণগঞ্জ শহরটাকে শুধু আমাদের সিটি কর্পোরেশন না, আমরা পুরো জেলাব্যাপী এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আপনাদের যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন তারাও আমাদেরকে সার্বিকভাবে যেভাবে সহায়তা করছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ শহরের 80 ট্রাক আমরা এই মুহূর্তে আমাদের ব্যানার, ফেস্টুন এবং অবৈধ দখলদার যে জায়গাগুলো সেগুলো আমরা উচ্ছেদ করেছি। আমরা ব্যানার, ফেস্টুন অপসারণ করেছি। আজকে আমাদের যে লিংক রোডটি যেটি আছে সাইনবোর্ড থেকে আমাদের চাষারা পর্যন্ত, সেই লিংক রোডের সামনে আমাদের অফিস এরিয়াতে আমরা ওইটাকে পুরোটা ক্লিন করছি, রাস্তাটা ক্লিন করছি এবং আমরা এই রাস্তাটাকেও পুরোটা সবুজের আওতায় নিয়ে আসবো।